হ্যালো বন্ধুরা, আগের ব্লগেই তোমাদের দেখিয়েছি আমি রথ সাজিয়ে নিয়েছিলাম। আর এখন বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি হরিনাবি রথের মেলা যাব বলে। তো দেখো, এই আমার রথ কেমন সাজিয়েছি তোমরা সবাই বলবে। ঠাকুরকে ভালো করে পুজো করে এখন আমি রেডি হয়ে মেলায় যাব বলে রেডি হয়ে গেছি। আর এই যে আমার পুচকি, সেও রেডি হয়ে বসে আছে বাবার সাথে মেলায় যাবে বলে। এখন ওর বাবা চলে এসেছে আর আমরাও বেরিয়ে পড়েছি। আকাশে একটু মেঘও জমেছে, তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে ঘুরে চলে আসলেই ভালো হয়। তো হরিনামি রথের মেলায় তো চলেই এসেছি। এবছর নতুন আকর্ষণ, খুব সুন্দরভাবে সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটা ঠাকুর রেখে খুব সুন্দরভাবে এখানটা মঞ্চ মতো তৈরি করেছে। এটা আগে কোনো দিন মেলায় ছিল না, এবছর নতুন হয়েছে। প্রথম দিনই প্রচণ্ড ভিড় হয়েছিল মেলায়, ভালো করে ঘুরতেই পারিনি, জাস্ট দোকানগুলো দেখেই চলে এসেছি। আমি আর মেয়ে একটু ঠাকুর দেখে নিচ্ছিলাম, সবাই ঠাকুরের সাথে একটু ছবি তুলছিল। তখন পুজো হচ্ছিল, আরতিও হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। প্রথমবার এত সুন্দর জিনিস দেখতে পেলাম। খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুরগুলোকে, বেশ ভালো লাগছিল। তারপরে আমরা একটু মেলায় সমস্ত দোকান ঘুরে নিচ্ছিলাম, দেখে নিচ্ছিলাম। যেহেতু বাড়ির কাছাকাছি মেলাটা, তাই পরের বারেও আসা যাবে, সেই জন্য প্রথম দিন এসে একটু দেখে নিচ্ছিলাম। কারণ এতটাই ভিড় হয়েছিল, মেয়েকে নিয়ে প্রত্যেকটা দোকানে ঘোরা সম্ভব নয়। আর মেয়ে বায়নাও করছিল, কিছু কিনতে দিচ্ছিল না। এদিক ওদিক একটু ঘুরে দেখে নিচ্ছিলাম কী কী দোকানপাট বসেছে। আর দেখতেই পাচ্ছ আকাশে মেঘ জমেছে, সেই জন্য একটু তাড়াহুড়োও করছিলাম, মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব যাতে ও ভিজে না যায়। তো অনেক ধরনের দোকানপাটই বসেছে আর প্রচণ্ডই ভিড় হয়েছিল। ঘুগনি, ফুচকা, আইসক্রিম, লস্যি, সব ধরনের স্টলই ছিল এখানে। মেলা থেকে সেরম কিছুই কিনিনি, কারণ যাই দেখছি মনে হচ্ছে বাড়িতে সবই আছে। মেয়ের জন্য একটু টুকটাক সাজের জিনিস কিনেছিলাম, আর নিজের জন্য একটু সাজের জিনিস, তাছাড়া আর কিছুই কিনিনি। সব কিছুই আছে, বেকার একই জিনিস দুবার কিনে কোনো লাভ নেই। আর এখানে নাগরদোলা, বাচ্চাদের বিভিন্ন গাড়ি, সব কিছুই বসেছে। মেয়ে তো নাগরদোলা দেখে খুব মজা পাচ্ছিল, ঘুরে ঘুরে ভালো করে দেখছিল মেলাটা, কিছুতেই বাড়ি যাবে না। মেলাটা যেহেতু শ্বশুরবাড়ির কাছে, তাই মেলা থেকে ঘুরে একটু শ্বশুরবাড়ি যাবারও প্ল্যান ছিল। কারণ বেশ কয়েকদিন আমি বাপের বাড়িতেই আছি, ঘুরতে এসছি। এখন মেয়ের একটু বায়না, সে গাড়ি চড়বে, ওকে বসিয়েও দিয়েছি। ফার্স্ট টাইম ও এই গাড়ি চড়ছে, কিন্তু দেখলাম ওর কোনো ভয়ই নেই, কি সুন্দর হাত ছেড়ে বসে বসে গাড়ি চড়ছে। খুব মজা পেয়েছে এই গাড়ি চড়তে, কিছুতেই তো নামবে না, জোর করে নামিয়েছি। খুব কান্নাকাটি করছিল। ওকে দেখে আমরাও আমাদের ছোটবেলাটা মনে করছিলাম, আমরাও এরকম কত কিছু চড়েছি, মেলায় গিয়ে বায়না করতাম, কাঁদতাম মার কাছে। মেয়ের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, হাত ছেড়ে কি সুন্দর বসে আছে, কোনো ভয়ই পাচ্ছে না যে ওই প্রথমেই গাড়িটা চড়ছে। খুব মজা পাচ্ছিল। তারপর আরেকটা বাচ্চাও এসেছিল, গাড়ি চড়ছে। ওকে পেয়ে তো আমার মেয়ে আরোই খুশি, বন্ধু পেয়েছে। তো আমাদের মেলায় ঘোরা মোটামুটি কমপ্লিট। এদিকে মেঘও করে এসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে।
তো এই সেই রথ, হরিনাবির রথ। এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, সবাই প্রসাদও নিচ্ছিল। খুব সুন্দর করে সাজিয়েছে রথটা। সবাই একবার করে রথের দড়িটা একটু টেনে নিচ্ছিল, যারা সকালে সুযোগ পায়নি। রথটা মেলার পাশেই সাজানো থাকে, আর আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম মেলার মধ্যে। তারপরে চলে এসেছিলাম শ্বশুরবাড়ি আমার প্রিয় সিরিয়াল দেখতে, চিরদিন তুমি যে আমার। বসে বসে একটু দেখে নিচ্ছিলাম, কারণ এই সিরিয়ালটা আমি একদিনও মিস করি না। সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগে জিতু কামালকে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরাও কি এই সিরিয়ালটা দেখো? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। তো মেয়ে বসে বসে খেলা করছিল, মেয়ের একটু ছবিও তুলে নিচ্ছিলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম। মেয়ে এসে মন্দিরে রথ টানছিল, ওকে রথ সাজিয়ে দিয়েছিলাম সকালবেলা। ও দিদুনের সাথে গিয়ে মন্দিরে এসে রথ টানছিল, কারণ বিকেলবেলা ঘুম থেকে উঠেই ও মেলায় চলে গেছিলো, রথ টানার সুযোগ পায়নি, তাই বাড়ি এসে রথ টানছিল। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই রাস্তায় ও বেরোতে পারেনি। আর মন্দিরটাও অনেক বড়, তাই মন্দিরের উপরে উঠেই রথ টানছিল। খুব মজা পেয়েছে। আবার প্রথম একটু ভয়ও পাচ্ছিল, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে। সন্ধ্যেবেলা অনেক বাচ্চারা এসেছিল, কিন্তু ও তখন ছিল না বলে ওদের সঙ্গে দেখা হয়নি। ও এখন একা একাই রথ টানছে। তাও 2-3 জন বাচ্চা এসেছিল রথ নিয়ে, দিদুনের সাথে খুব মজা করেই রথ টানছিল। এটা আসলে আমারই রথ, অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম। আর এখন মায়ের রথে মেয়ে টানছে, ভাবতেও খুব ভালো লাগে। এই রথটাই আমি প্রত্যেক বছর ছোটবেলায় চালাতাম। দাদু অনেক যত্ন করে বানিয়ে দিয়েছিল কাঠ কিনে এনে। তো মেয়ে তো খুব মজা করেই রথ টানছে। আর এই আমাদের মন্দিরের ঠাকুর, খুব সুন্দর করে সাজানো আছে। সকালবেলা পুজোও হয়েছে। তো রথের সাথে মেয়ের কিছু ছবি তুলে নিচ্ছিলাম, এগুলো বড় হলে দেখবে, ও মজা পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মেলায় ঘুরে তো আমরা দারুণ মজা করেছি, আবারও যাব একদিন। মেলা প্রায় দিন 15ই চলবে। কোনোদিনও এই নাগরদোলাটা চড়া হয়নি, খুব ইচ্ছা আছে চড়ার, কিন্তু সঙ্গী পাই না বলে চড়া হয় না। ব্লগটি এ পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।